ভারতে কি এবার জেনজি প্রোটেস্ট হতে চলেছে? প্র্যাকটিক্যালি মাঠে নামছে ককরোচ জনতা পার্টি। আগামী 6 তারিখ সিজেপির ফাউন্ডার অভিজিৎ দীপকে ভারতে ফিরছেন এবং তিনি দিল্লির যন্তর মন্তরে একটি শান্তিপূর্ণ এবং সাংবিধানিক প্রোটেস্টের আহ্বান জানিয়েছে ভারতের যুব সমাজকে। इसलिए अब वक्त आ चुका है, हम सबको साथ आना होगा और भारत के संविधान के रास्ते पर चलते हुए पीसफुली अपनी आवाज उठाकर धर्मेंद्र प्रधान के रेजिग्नेशन की डिमांड करनी होगी। हम सब मिलकर पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन जाएंगे और वहां पर जंतर मंतर पर एक पीसफुल प्रोटेस्ट करने के लिए परमिशन मांगेंगे। এই প্রোটেস্টের মূল উদ্দেশ্য নিট এবং সিবিএসসির মতো এক্সামে কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের যে গাফিলতি সামনে এসেছে তার বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রিজাইন চাওয়া। নিট পরীক্ষা বাতিল হওয়ার পর বেশ কয়েকটি ছাত্রছাত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনা সামনে এসেছে। বছরের পর বছর পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার পর যখন সেই পরীক্ষা বাতিল হয় তার থেকে বড় কষ্ট আর কিছু হয় না একটা স্টুডেন্টের কাছে। উপরন্তু তাদেরকেই যখন কটাক্ষের মুখে পড়তে হয় তখন ক্ষোভ জন্মানোটাই স্বাভাবিক। প্রথমে সিজিআই ভারতের কিছু যুব সমাজকে ককরোচ বললেন, তারপর অঞ্জনা ওম কাশ্যপের মতো অনেস্ট সাংবাদিক ইউটিউব টিচারদেরকে 2 কোটির শিক্ষক বলে সম্মান দিলেন। कुछ जानना ना कौड़ी, कभी ब्लैक बोर्ड लेकर कुछ एक्सप्लेनर बनाते हैं, खाली व्यूज बटोरते हैं। মিডিয়া যাদের আসল কাজ সরকারের গাফিলতিগুলোকে সামনে আনা, তারাই সেসব স্টুডেন্টগুলোকে অ্যান্টি ন্যাশনাল এবং পাকিস্তানি বলছে, কারণ এই স্টুডেন্টগুলোই সরকারের গাফিলতিগুলোকে ধরিয়ে দিচ্ছে তাই। এবং তাই এই টোটাল সিস্টেমের বিরুদ্ধে ভারতের ইয়াং জেনারেশনের ক্ষোভ ক্রমশই বেড়ে চলেছে, যার বহিঃপ্রকাশ হয়তো হতে চলেছে। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।